একদম ঠিক কথা বলেছো। বন্যা, তুমি আমার বস খান, কোনো মহিলার সাথে এইভাবে কথা বলতে পারো না। পুলকেশ না, তুমি কাউকে কিছু বলবে না। মেয়েরা নিজেদের স্ট্যান্ড নিজেরা ক্লিয়ার করতে জানে। ওনাদের যা বলবার আমি বলবো। এই চাকরিটাই সইয়ের কাল হয়েছে, সবাইকে সংসার ভাঙা শেখাচ্ছে। আর নিজের সংসারটাও ভাঙছে। ঠাম্মি, আমার মা নিজের সংসারটা ভাঙছে না, সংসারটা ভাঙছে অন্য কেউ। আমার মা শুধু নিজের মেরুদণ্ডটা সোজা করে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্তটা নিয়েছে। চুপ করো টিকু, চুপ করো। এনারা সবাই সইয়ের মাথাটা চিবিয়ে খাচ্ছে। নিজেদের ব্যবসার স্বার্থে সইকে ব্যবহার করছে। একদমই তাই। আর এরকম যারা করছে তাদেরকে বেরিয়ে যেতে বলুন বাড়ি থেকে। ম্যাডাম, আপনারা প্লিজ আসুন। দাদা, তোকে আমি বলছি, ভদ্রতার খাতিরে আর তুই নিচে নামিস না। আপনি ওনাকে এইভাবে বাড়ি থেকে বের করতে পারেন না। উনি আমাদের বাড়ির গেস্ট। গেস্ট? কোন অধিকারে ওনারা গেস্ট? হ্যাঁ, কোন অধিকারে ওনারা এই বাড়িতে পা রাখবে? সেটা তোমার মায়ের ডিভোর্স পেপারে সই করার আগে ভাবা উচিত ছিল, তাই না? ডিভোর্স পেপারে সই যখন করেই দিয়েছে, তখন এই বাড়িতে ওর আর কিসের অধিকার? কোন সাহসে এসে এই বাড়িতে গেস্টকে ডাকবে? হ্যাঁ, মানবী আমার বস, আমি ওদের ডেকেছি, ওনারা আমার গেস্ট। না পুলকেশ, তুমি ভুল করছো। আমি এই বাড়িতে অন্য কারুর না, সহচরীর গেস্ট হয়েই এসেছি। সেই অধিকার আমার আছে, কারণ সহচরীর এই বাড়িতে ঠিক আগের মতোই এখনো অধিকার আছে, যদিও বা তিনি ডিভোর্স পেপারে সই করে থাকেন। আমার মনে হয় মিস্টার সেনগুপ্ত, আপনার বোধহয় আইনের সম্পর্কে জ্ঞানটা নিতান্তই কম, আর তাই আপনি ভেবে বসেছেন যে একটা ডিভোর্স পেপারে সই করে দেওয়া মানেই হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া। বাট ফর ইউর ইনফরমেশন, ডিভোর্স শুধুমাত্র কোর্টে দাঁড়িয়েই করা সম্ভব, আর সেটা হতে এখনো অনেক দেরি আছে। আর এই ডিভোর্সের পরে এক্স্যাক্টলি কি হবে সেটাও কি আপনি এখন থেকেই বলতে পারবেন? আর তার থেকেও বড় কথা, এই এতগুলো বছর ধরে আপনারা সহচরীর উপর যে মানসিক নির্যাতন করেছেন, তার ক্ষতিপূরণ হিসেবে ডিভোর্সের কম্পেনসেশন, মানে খোরপোশ, সেই খোরপোশ বাবদ যদি সহচরী আপনাদের থেকে এই গোটা বাড়িটাই ক্লেম করে বসে, তখন তখন কি করবেন? আরে না, কথাটা কি বললে, দারুণ আইডিয়া দিয়েছো। হাই ফাইভ, হাই ফাইভ। রিঙ্গি, কি হচ্ছেটা কি? না, এরকম যদি হয় তার মানে তো সইমা এদের সকলকে একসাথে ফুটপাতে বসাতে পারে। সব कुछ याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। সইমায়ের রেডিও স্টেশনের প্রোগ্রামের আগের দিন রাত্রিবেলা সইমাকে না ফুটপাতে রাত কাটাতে হয়েছিল। এইবার সইমা এদের সবার সাথে সেম জিনিস করবে। কি মজা! মানবীদি, তুমি যে কি করেছো, তুমি এই বুদ্ধিটা দিয়ে খুব ভালো করেছো, আমি খুব মজা পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানবী, থ্যাংক ইউ। এমন কিছু করবে নাকি বড় বৌমা?
সে তো করতেই পারি। মিসেস মৃণালিনী সেনগুপ্ত, কি? নাম ধরে তুমি ডাকছো? এত বড় স্পর্ধা! আপনাদের যা রূপ আজকে আমি দেখেছি, তারপর আপনাকে মা, মাসি, পিসি, ঠাকুমা, দিদিমা কিছু বলার রুচি আর আমার নেই। অভক্তি ধরে গেছে আপনাদের প্রতি আমার। কি জানতে পেরেছে সৈয়াজ? এই শৈমা, এদিকে আয়। এদিকে তুই আমাকে বল কি হয়েছে? ওরা আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তোর বিরুদ্ধে? আমার দিকে তাকা, আমাকে বল। তুই বল এই ফোন দিয়াটার অভিযোগে তুই ওদেরকে কি শাস্তি দিতে চাস? আমাকে শুধু একবার বল কি শাস্তি দিতে চাস, বাকিটা আমি বুঝে নেব। বেবিনার বাচ্চা রাখা চলবে না, বাচ্চাটাকে পাঠাতেই হবে। তাহলে শোন, আমার এই বাড়ি ছেড়ে যাওয়ার প্ল্যান ক্যান্সেল। আমি এই বাড়িতেই থাকবো, কোথাও যাব না। কি? কেন মা, কেন যাবে না তুমি? তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। আজকে যা হলো, তারপর কোনো মানুষ যার আত্মসম্মান আছে সেই বাড়িতে থাকতেই পারে না। তুমি কেন ভয় পাচ্ছ মা? তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে, আমিও বেরিয়ে যাবো। আমিও যাব তোর সাথে। আমি জানি রে তোর আমার সঙ্গে যাবি, কিন্তু বিশ্বাস কর আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে এসেছি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যাবেন না মানে? কেন যাবেন না আপনি এই বাড়ি থেকে? আপনাকে এই বাড়ি থেকে যেতেই হবে সরাসরি। কেন বলুন তো? আপনি আমার রাস্তা থেকে সরবো সরবো বলেও সরেন না। আমার রাস্তা থেকে আজকে আপনাকে সরতেই হবে। আপনি আজকেই বেরোবেন এই বাড়ি থেকে, বুঝতে পারলেন? আপনি আজকেই। যার জন্য চুরি করি সেই বলে চোর। মানে? যাকে বাঁচানোর জন্য এই বাড়িতে হাজার অপমানিত হব জেনেও থেকে যেতে চাইছি, সেই আমায় বের করে দিতে চাইছে। কিন্তু কাউকে জানানো যাবে না আমি কেন এই বাড়িতে থেকে যেতে চাইছি। মিস্টার সেনগুপ্ত, মিসেস মৃণালিনী সেনগুপ্ত আর দলবল, সব কটাকে হাতে নাতে ধরতে হবে, তারপর পুলিশে ধরিয়ে দিতে হবে। কিন্তু দেবীনার তো এইসব বোঝার ক্ষমতা নেই। না না, আমি যা প্ল্যান করেছি তা আমার মনের মধ্যেই থাক, কাউকে জানতে দেওয়া যাবে না। আমার ধারণা দেবীনার এই প্রেগন্যান্সি ব্যাপারটা পুরোটাই নাটক। তাই যতক্ষণ না অবধি এটার আমি শেষ দেখে ছাড়ছি, ততক্ষণ অবধি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর সত্যিটা সবার সামনে ফাঁস করেই ছাড়বো। আমি মিথ্যে কথা বলছি না সহচরী, আমি সত্যি প্রেগন্যান্ট, বুঝতে পারলেন আপনি? আমি সত্যি প্রেগন্যান্ট। সেটাই তো দেখার আছে। আর যতদিন না সত্যিটা দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত আমি এবং বরফি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমায় নজরে নজরে রাখবো।